নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছাড়ার পূর্বে সাহাবীদেরকে বললেন, আমার জানাজার নামাজের ইমামতি কেউ করবে না, তোমরা একা একা নিয়ত বেঁধে আমার জানাজা পড়বে। কেউ যদি জানাজার নামাজের ইমামতি করতেন, সেই সাহাবীর গুরুত্ব প্রথম আয়াত যেটা অবতীর্ণ করেছেন সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়ো। আর আল্লাহর রাসূল নিজের মুখে পড়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত। আমাদের সমাজের লোক, কিছু শিক্ষিত লোক মনে করে উম্মি মানে নবীজি মূর্খ। নাউজুবিল্লাহ, উম্মি মানে মূর্খ নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কারো কাছে শিক্ষা গ্রহণ করেনি। শিক্ষিতরা শুনে যান, এই ইতিহাস না জানলে নবীজিকে চিনতে পারবেন না। আজকে ইয়াসিন আমি বক্তব্য দিতে এসেছি, এখানে যদি আমার কোনো শিক্ষক থাকে, সে কি বলবে? ইয়াসিন আমার ছাত্র বলবে না? বলবে না? কথা বলে না? এই যে আলেমরা বসে আছে, ইনাদের কেউ না কেউ উস্তাদ আছে, আছে না নাই? তিনি যদি আসেন, উবাইদুল্লাহ ভাইকেও ডারাতে হবে, আব্দুল হাফিজ ভাইকেও ডারাতে হবে, আমাকেও ডারাতে হবে। তিনি আমাদের উস্তাদ, শিক্ষক। আমি একবার বর্ধমান টাউন থেকে গাড়ি শোরুমে বাসে বাড়ি আসছি, সুপার বাসে। তো আমি যেমনি চেপেছি, আমার স্কুলের একজন শিক্ষক রবি বাবু নাম, অঙ্ক লিতেন 5 6-এ। তো তিনি দাঁড়িয়ে আছেন, আমি সিটে বসে আছি। আমি তিনাকে দেখে দাঁড়িয়ে গেলাম, স্যার আপনি বসুন। আমাকে বললে, আরে ইয়াসিন বাবু, আপনি ধর্মগুরু এত বড়, আপনি দাঁড়াবেন আর আমি বসবো? হবে না। আমি হাতটা ধরে স্যারকে বসানো। কেন? তিনি আমার শিক্ষক, একটা অঙ্ক শিখিয়েছেন, তিনি আমার শিক্ষাগুরু। আমি তিনাকে বস করানো। আমি তার কাছে ছোট, তার কাছে ছোট আমি। আল্লাহ নবীকে যদি কেউ শিক্ষা দিত দুনিয়াতে, সেই ব্যক্তি দাবি করত মুহাম্মদ আমার ছাত্র, আমার রাসূলকে ছোট করা হতো। অর্থাৎ যতগুলো নবী পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের একটাও শিক্ষাগুরু নাই দুনিয়াতে। সকলের শিক্ষাগুরু হচ্ছেন আমার আল্লাহ নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে সহি হাদিস। নবীজির শিক্ষাগুরু ছিল না তার। শুনেলেন, এটা লজিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু, আলেমরা জানে, আপনারা অনেকে জানেন, নবীজির জানাজার নামাজের ইমামতি কেউ করেছিলেন? কথা বলে না? কেউ ইমামতি করেননি। আলেমদিকে জিজ্ঞেস করুন। এর পেছনেও লজিক আছে। আপনার আমার জানাজার নামাজ হয়, আমার বাপ মরে গেলে জানাজা হবে, ইয়াসিন মারা গেলে জানাজা হবে, আপনার বাপ মরে গেলে কেউ না কেউ ইমামতি করবে, ঠিক কিনা? আল্লাহ নবী দুনিয়া ছাড়লেন, যিনি আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ, তেনার জানাজার নামাজের ইমামতি কেউ করেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছাড়ার পূর্বে সাহাবীদেরকে বললেন, আমার জানাজার নামাজের ইমামতি কেউ করবে না, তোমরা একা একা নিয়ত বেঁধে আমার জানাজা পড়বে। কেউ যদি জানাজার নামাজের ইমামতি করতেন, সেই সাহাবীর গুরুত্ব বেড়ে যেত। সে বলতো, নবীর জানাজা আমি পড়িয়েছি, আমার রাসূলকে ছোট করা হতো, তাই আমার রাসূলকে সব সময় আমি ওপরে রেখেছি, নিচেই লয়। জোরে বলুন সুবহানাল্লাহ।